শীত বিদায়ের মুখে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। সকলেই মনে করছিলেন এবার হয়তো শীত পাকাপাকিভাবে বিদায় নেবে, কিন্তু না, আগামী বেশ কয়েকদিন আবারও জাঁকিয়ে বসতে চলেছে শীতল হাওয়া, অর্থাৎ আবারও তাপমাত্রার পারদ নামবে, জেলায় জেলায় ফিরবে কনকনে ঠান্ডা। অর্থাৎ যাবার বেলায় আবারও একবার ঘুরে দাঁড়াতে পারে শীতের আমেজ। এবং এরই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, বাড়বে কুয়াশার প্রভাবও। সব মিলিয়ে আবহাওয়াতে বড়সড় চেঞ্জ আসতে চলেছে। কোথায় কেমন পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে বাড়বে ঠান্ডা, কোথায় কোথায় কুয়াশার সতর্কতা থাকছে, এবং পশ্চিমী ঝঞ্ঝায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইটে। উপগ্রহ চিত্র এই মুহূর্তে কি বলছে দেখে নেব। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, বৃহস্পতিবার। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে প্রথমে দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট, তারপর আগামী 5 দিনের আবহাওয়ার আপডেটের দিকে এগোবো। তো এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাংলার আবহাওয়া মোটার উপর পরিষ্কার থাকলেও উত্তর ভারতের একেবারে পার্বত্য এলাকা জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, এই যে রাজ্যগুলি রয়েছে, এখানে ঢুকে পড়ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে। এই যে সাদা অংশগুলি রয়েছে এগুলো এইটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ে ঢুকে পড়বে উত্তর ভারতে, তার ফলে উত্তর ভারত সহ বাংলার আবহাওয়াতেও একটা প্রভাব বিস্তার করবে এই পশ্চিমী ঝঞ্ঝা। বৃষ্টি তো হবেই, পাশাপাশি তাপমাত্রাকে বেশ খানিকটা বাড়িয়ে দেবে এই পশ্চিমী ঝঞ্ঝা। কিভাবে তাপমাত্রা বাড়বে, কবে থেকে বাড়বে, বৃষ্টি কোথায় হবে, আসুন দেখে নেব। আজকে বাংলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই, তবে তাপমাত্রা আজকে আরও একটু ড্রপ করতে পারে। গতকাল যে তাপমাত্রা ছিল আজকে সামান্য তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ ঠান্ডা আরও একটু অনুভূত হতে পারে গত 24 ঘন্টার তুলনায়। তবে এই যে ঠান্ডা এই মুহূর্তে রয়েছে, এই ঠান্ডা আগামীকাল আবার একটু বাড়বে। অর্থাৎ আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা কখনো 1 ডিগ্রি বাড়বে, 1 থেকে 2 ডিগ্রি এর মধ্যেই তাপমাত্রা বাড়া কমা করবে। বিশেষ কোনো তাপমাত্রা ওঠানামা না হলেও 1 থেকে 2 ডিগ্রি সামান্য তাপমাত্রা বাড়া কমা হবে। তবে দিনের বেলায় শীতের আমেজ কিন্তু পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে। দিনের বেলায় শীতের কোনো অনুভূতি থাকবে না, তবে সকাল সন্ধ্যায় যেরকম অনুভূতি রয়েছে এরকমই অনুভূতি থাকবে। মাঝে মধ্যে তাপমাত্রা বাড়া কমা করবে। সকাল সন্ধ্যায় বেশ কয়েকদিন এখনও শীতের আমেজ বজায় থাকবে। এখনই শীত কিন্তু যাচ্ছে না বাংলা থেকে, এমনটাই সাফ জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে আগামীকাল যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে আঘাত হানবে আমরা দেখাবো সরাসরি স্যাটেলাইট কি বলছে। দেখুন আগামীকাল 6 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা হুড়মুড়িয়ে ঢুকে পড়বে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেই ঢুকে পড়বে, তেমনই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ যে ঠান্ডাটা আমরা এই মুহূর্তে পাচ্ছি ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া আগামীকাল শুক্রবার একেবারে সন্ধ্যা রাত থেকেই বন্ধ হতে পারে। অর্থাৎ রাত্রের দিকে বেশ খানিকটা ভ্যাপসা গুমট গরম অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কেননা উত্তরের হাওয়া যেটুকুই আসছে সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায়। ফলে আগামীকাল রাত্রের দিক থেকে তাপমাত্রা বেশ খানিকটা পারদ উঠে যেতে পারে। এবং এই তাপমাত্রা মূলত একদিনই 6 তারিখেই কিছুটা বাড়তে পারে। 7 তারিখ হলেই দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা আবারও সরে যাচ্ছে, ফলে 7 তারিখ রাত থেকে আবারও ঠান্ডা বেশ খানিকটা পড়বে। অর্থাৎ মাঝে একদিন তাপমাত্রা বাড়লেও 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 10 তারিখ পর্যন্ত তাপমাত্রার পারদ
বেশ খানিকটা 10 তারিখ নয় 9 তারিখ পর্যন্ত বলা যায়, 9 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিচের দিকেই থাকবে। তবে 10 তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, অর্থাৎ আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আবার পরবর্তীতে 10 তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি তাপমাত্রাকে বাড়িয়ে দেয় উত্তরের হাওয়াকে বাধা দিয়ে। উত্তরের হাওয়া সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হয়, যার ফলে তাপমাত্রা বেড়ে যায়। ফলে 9 তারিখ পর্যন্ত কিছুটা শীতের আমেজ থাকলেও 10 তারিখের দিক থেকে আবারও তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই দিনগুলিতে তাপমাত্রা আবারও কিন্তু বেড়ে যেতে পারে। তারপর বিশেষভাবে তাপমাত্রা ড্রপ করার আর সম্ভাবনা থাকবে না, তাপমাত্রা এবার কিন্তু বাড়তে থাকবে। দিনের যে দৈর্ঘ্য সেটা বাড়ছে, যার ফলে ভূপৃষ্ঠ কিন্তু ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। তাই ধীরে ধীরে এবার শীতের যে সময়সীমা সেটা কিন্তু শেষ হয়ে আসছে, বাড়বে গুমোট গরম, ভ্যাপসা গরম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন মাঝে মধ্যেই সক্রিয় হচ্ছে রাত্রের দিকে, যার ফলে উপকূলীয় জেলাগুলিতে বাড়ছে আর্দ্রতার পরিমাণ, যা থেকে কুয়াশার জন্ম হচ্ছে এবং উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার প্রভাব আগামী বেশ কয়েকদিন লক্ষ্য করা যাবে। বাকি সব জেলাতে সামান্য কুয়াশা থাকলেও উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার প্রভাব আগামী বেশ কয়েকদিন থাকবে সকাল সন্ধ্যায়, এবং একটা ভ্যাপসা গুমট গরম আগামী 2-3 দিন অনুভূত হতে পারে উপকূলীয় জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না, তবে মাঝে মধ্যেই বৃষ্টি কিন্তু হতে চলেছে। যেটা বলছিলাম, পশ্চিমী ঝঞ্ঝার ফলে আজকে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। আগামীকাল 6 তারিখ উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন, গেইজিং, গ্যাংটক, এদিকে দার্জিলিং, লাভা, কার্শিয়াং, শিলিগুড়ি এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাত হতে পারে আগামীকাল 6 তারিখ। 7 তারিখ উত্তরবঙ্গে একেবারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি রবিবারেও শনিবারেও রয়েছে। সানডে আগামী 8ই ফেব্রুয়ারি সেদিন কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত থাকবে। 9 তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টি নেই। 10 তারিখে সেক্ষেত্রে কিছুটা বৃষ্টি আবারও আসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওয়েস্টে অর্থাৎ 11 তারিখেও দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি পাহাড়ে হতে পারে। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন পার্বত্য এলাকাগুলিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বৃষ্টি চলবে কন্টিনিউ। মাঝে মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণবঙ্গে আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দর্শক বন্ধুরা, শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বৃষ্টিহীন থাকছে দক্ষিণবঙ্গ, তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টির দেখা কিন্তু মিলবে। তো আসলে এবার দেখে নেব জেলাগুলির তাপমাত্রার আপডেট। আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। বহরমপুরে দেখে নেব আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 13 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। বর্ধমানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি ভোরের তাপমাত্রা বর্ধমান শহরে। এদিকে দেখে নেব দার্জিলিং, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ভোরে আজকে 5.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় 15.2 ডিগ্রি আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। এদিকে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরে 10.5 ডিগ্রি। দমদমে রেকর্ড হয়েছে 17.2। সল্টলেকে 14.2 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে 18.3 ডিগ্রি। মালদায় 16.2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে ভোরের তাপমাত্রা। মেদিনীপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়ায় ভোরে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শ্রীনিকেতনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায়। এদিকে আমরা যদি একটু দিনের তাপমাত্রার দিকে লক্ষ্য করি, গতকাল দেখতে পাচ্ছি
যে দুপুরের তাপমাত্রা, যেটাকে ধরা হয় সর্বোচ্চ তাপমাত্রা, সেটা আসানসোলের রেকর্ড হয়েছে প্রায় 30 ডিগ্রির কাছাকাছি। দেখুন 29.6 ডিগ্রির ঘরে উঠে পড়েছে দিনের তাপমাত্রা। বাঁকুড়ার তাপমাত্রা দিনে 29.4, এদিকে দার্জিলিংয়ে 15 ডিগ্রি সেলসিয়াস দুপুরের তাপমাত্রা, বর্ধমানে 29 ডিগ্রি, এদিকে দীঘাতে 28.3 দুপুরের তাপমাত্রা উঠছে সর্বোচ্চ তাপমাত্রা, আর এদিকে দমদমে 27.7, আলিপুরে 26.4, হাওড়াতে 29 ডিগ্রি, সল্টলেকে 28.1, নদিয়াতে 27 ডিগ্রি, মালদায় 26.7। দেখে নেব আমরা মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা। মুর্শিদাবাদ জেলায় আজকে গতকাল দুপুরে তাপমাত্রা ছিল 28.6, পুরুলিয়াতে 29.3। দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা দুপুরের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 27.9 ডিগ্রি, অর্থাৎ 28 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।